ও প্রিয় ভাই, পীরের পায়ে সেজদা দেয় যেগুলো মূর্খ মানুষ, জাহেল, ওরা বুঝে না, তাই তারা শিরিক করে। অথচ ইবাদতের মালিক, সেজদার মালিক একমাত্র কে? শিরিক হচ্ছে আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাত, যা আল্লাহর জন্য নির্ধারিত, এটার মাঝে অন্য কাউকে শামিল করার নামই হলো শিরিক। শুধু আল্লাহর জন্য যা খাস, ওটা আল্লাহর জন্য খাস রাখতে হবে, অন্যকে এখানে ঢুকানো যাবে না। কিন্তু বাংলাদেশের লোকেরা অতি আবেগে শিরিক করছে। কেউ বুঝে, কেউ না বুঝে, কেউ অতি আবেগে। ও প্রিয় ভাই, পীরের পায়ে সেজদা দেয় যেগুলো মূর্খ মানুষ, জাহেল, ওরা বুঝে না, তাই তারা শিরিক করে। অথচ ইবাদতের মালিক, সেজদার মালিক একমাত্র কে? ওরা বুঝলো না, ওরা জাহেল, ওদেরকে ভণ্ড পীররা বুঝাইছে। কিন্তু আলেমরা যখন শিরিক করে, ওই দুঃখ রাখি কোথায়? ভণ্ড পীর তার মুরিদরে বুঝাইয়া দিছে, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দিলে যদি শিরিক হয়, তাহলে ফেরেশতারা আদম নবীরে সেজদা দিছে, তারা কি মুশরিক হইছেনি? তখন মুরিদ কয়, না হুজুর, হয় নাই। কোথাউল আবুল কালাম আজাদ রাজে কয়, পীরের পায়ে সেজদা দিও না, দিলে শিরিক হবে। আসলে ওরা শরীয়তের হুজুর, ওরা মারেফত বোঝে না। ওই জাহেল গুলো তখন মুস্কি হাইসা কয়, কথা ঠিক, আমাদের হুজুরেরটাই ঠিক। এটার নাম বানাইছে সেজদায়ে তাজিমি। এই সেজদায়ে তাজিমি তারা বের করেছে, আদম নবীকে ফেরেশতারা সেজদা দিয়েছে এই দলিল থেকে। কিন্তু আমরা বলতে চাই, আদম নবীরে ফেরেশতারা সেজদা দিছে, এই মেসেজ আবু বকর, ওমর, ওসমান তো কোরআন থেকে তোমার বন্ড ফিরের 1400 বছর আগে শুনছে। এই দলিল দিয়া যদি ফিরকে সেজদা দেয়া জায়েজ হতো, তাহলে আবু বকর নবী মুহাম্মদকে সবচেয়ে বেশি সেজদা দিত। নবীর সে বড় ফির নাই, আবু বকর সে বড় মুরিদও নাই। কিন্তু আবু বকর নবী মুহাম্মদকে এই আয়াতের দলিল দিয়া সেজদা দিছে, দেখাও কই আছে? হযরত আবু বকর রাসূলকে সেজদা দেয় নাই, ওমর দেয় নাই, ওসমান দেয় নাই, আলী দেয় নাই, খাদিজা দেয় নাই, মা আয়েশা দেয় নাই, ঠিক না? ওরা কি আয়াত পড়ে নাই? সেজদায়ে তাজিমি বলতে কোন সেজদার অস্তিত্ব নাই। হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতাদেরকে সেজদা দেওয়ার জন্য আদেশ করেছেন কে? উসজুদু লি আদম। আমি নিজে বলেছি, ও ফেরেশতারা আদমরে সেজদা করো। আল্লাহ যখন কোনো আদেশ করে, সে আদেশ লঙ্ঘন করার সুযোগ নাই, মান্য করা ফরজ। ওই আদেশের কারণে আদমরে ফেরেশতারা সেজদা করছে। এখন তুমি ভণ্ড পীর, তুমি যে সেজদা নিলা, তোমার মুরিদরা তোমারে সেজদা দেখ, এই আদেশ আল্লাহ তোমারে কবে করছে? এটা হলো মেড ইন বাংলাদেশ, ঠিক না? এটা মেড ইন এই সাবকন্টিনেন্ট। আমার কষ্ট লাগে যখন দেখি আলেমরা শিরিক করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে যায়া এদেশের একদল আলেম সীমালঙ্ঘন কইরা রাসূলকে মানুষ না, অতি মানুষ বানায়া কেউ কেউ আল্লাহর সমকক্ষ বানায়া ছাড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে এমন আকীদা লালন করে কামেল মাদ্রাসার প্রিন্সিপালও আছে না নাই? কামেল মাদ্রাসার মুহাদ্দিসকে আমি চিনি, কামেল মাদ্রাসার প্রিন্সিপালকে চিনি। এমন প্রিন্সিপাল মুহাদ্দিস আকীদা লালন করছে রাসূল নাকি গায়েব জানে। আলেমরা কেমনে শিরিক করে? অথচ গায়েবের মালিক একমাত্র কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবী, আপনি বলে দিন, আকাশ এবং জমিনে একমাত্র গায়েব জানে কে?
ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু। গায়েবের চাবিকাঠি আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কুল ইন্নামাল গায়বু লিল্লাহ, ও নবী আপনি বলি দিন গায়েব শুধুমাত্র কার জন্য? কোরআনে এই জাতীয় আয়াত অনেকগুলো যেখানে ডিরেক্টলি আল্লাহ বলছে আপনি উম্মতকে জানায়া দেন গায়েব শুধু আমি আল্লাহ জানি। তো আল্লাহর এই সেপতে তোমরা নবীকে ঢুকাইলা কেন? আবেগে আর ধরে না, অতি মহাব্বত দেখাইতে গেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে গেছেন, লা তুতরুনি কামা তুরাতিন নাসারা ইবনা মারইয়াম। সহিহ বুখারীর হাদিস। প্রিয় নবীজি বলেছেন, হযরত ঈসার সম্মান বাড়াইতে যাইয়া খ্রিস্টানরা যেমন বাড়াবাড়ি করে মুশরিক হয়ে গেছে, ও আমার উম্মত আমার সম্মান নিয়ে তোমরা বাড়াবাড়ি করিও না। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলেন, কুল ইন্নামা আনা বাশার, আপনি বলে দিন আমি শুধুমাত্র একজন মানুষ। মিসলুকুম, তোমাদের মতো হাত পা চক্ষু কর্ণ নাসিকা। তোমাদের ক্ষুধা লাগলে কষ্ট পাও, তোমরা খাবার খাইলে হজম হয়, তোমরা প্রস্রাবে যাও, টয়লেটে যাও, তোমরা বিয়ে করো, তোমাদের বাচ্চা হয়, তোমরা বাজারে যাও, খরচ করো, তোমরা স্ত্রীর সাথে সাংসারিক জীবন করো। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলুন আমি তোমাদের মতো একজন মানুষ। তবে ইউহা ইলাইয়া, পার্থক্য শুধু এক জায়গায়, সেটা হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। তাই আমি হলাম সব ওহীপ্রাপ্ত নবীদের মাঝে সেরা। তাই রাসূলের ব্যাপারে আমাদের আকীদা হলো তিনি মানুষ, তবে সবচেয়ে সেরা মানুষ। কোরআনের স্পষ্ট আয়াত থাকার পরে কিছু লোক আছে রাসূলকে মানুষ বলে না। রাসূল নাকি মানুষ না? আমরা জিজ্ঞাসা করলাম কি জিন? কয় না। জিন না। কি ফেরেশতা? কয় না। মানুষ? কয়টা তো মোড়েও না। তুই কি? কয় কিও না। তারা কবিতা বানাইছে, মানবেরই রূপ ধরি এক নবী এলেন ভবেতে, কুল্লু আলেম লুটে পড়ে তাহার চরণ তলে। নাউজুবিল্লাহি মিন যালিক। কয় কি? কয় কি? কত বড় বেহুরমতি কথা। কুল্লু আলম রাসূলের চরণে লুটে পড়ে। আমরা সেজদা করি কাকে? চিৎকার দিয়া বলুন কাকে? রাসূল নিজে মাথা নত করতেন কার কাছে? তো কুল্লু আলম রাসূলের পায়ে পড়ছে, তোরে কইছে কেনা? আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আমার আল্লাহ বলো নবী, আপনি কি লক্ষ্য করে দেখেন নাই আসমান জমিনে যত মাখলুক আছে সবাই সেজদা করে কাকে? রাসূল মানুষের সুরত ধরে আসছে, কয় তিনি কি? কয় না মানুষ না। তাহলে কি? আরেকজন একটু আগায়া কয়, আরে তিনি কি বোঝো না, আহমদের মিমের পর্দা তুলে দে রে মন, দেখবি সে তাই বসত করে আহাদে নিরঞ্জন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলের ভালোবাসা দেখাইতে যাইয়া আহমদের মিম তুলে দাও, তাহলে আহমদ আহাদ হয়ে যাবে। আসমানে যিনি আহাদ, জমিনে তিনি মিমের পর্দা নিয়ে এসেছে, তিনি হলো আহমদ। জমিনে যিনি মুহাম্মদ, আসমানে তিনি খোদা। বলেন নাউজুবিল্লাহ। কত বড় জাহেল, কত বড় জাহেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন। তখন সেখানে আখনাস ইবনে শুরাইক সহ অনেক বড় বড় দুরন্দরেরা ছিল কাফেরদের মাঝে। রাসূলকে আটকানোর জন্য একজন প্রশ্ন করে বসলো, যদি তুমি গত রাতে মসজিদে আকসায় গিয়ে থাকো, বলো দরজা জানালা কয়টা? আল্লাহর হাবিব বলেন, ফাসআলুনি আন আশিয়া লাম আথবুত আলাইহা। তারা আমার এমন কিছু প্রশ্ন করছে যা আমার জানা ছিল না। আমারে জিজ্ঞাসা করে দরজা জানালা কয়টা, আমি তো গণি নাই, কিন্তু আমি তো গেছি। যদি বলি জানি না, তারা হাততালি দিয়া কইও জানবা কেমনে, যাওই তো নাই। যদি আমি জানি না বলি বিপদ,
আর বাস্তবে তো আমি জানি না, তোর যা জানা না তো গুণী নাই। এই যে আজকের মাহফিলে আপনারা আসছেন, বলেন তো আজকের মাহফিলে এখানে লাইট আছে কয়টা? সভাপতি সাহেব কইতে পারবো? ওনার কাম কি লাইট গোনা? আচ্ছা, এমন জাহেলের মতো প্রশ্ন করে কেন? উদ্দেশ্য ছিল রাসূলকে আটকানো। আল্লাহর হাবিব বলেন, ফাকারিবতু কারবাতান লাম আকরাব মিসলাহু কাত্তু। এই প্রশ্ন করার পর আমি এমন বিপদে পড়লাম, এই জাতীয় বিপদে আর কোনোদিন পড়ি নাই। সহিহ মুসলিমের হাদিস, কোনোদিন এমন বিপদে আর পড়ি নাই। কি বলি কি বলি কি বলি? রাসূল কি গোজামিল দিত নাকি? কথা বলে না, বানায়া টানায়া কথা বলতো নাকি? আমরা হলে তো একটা কইয়ে দিতাম যে 322টা জানালা, 14টা দরজা, যা ফাইলে কই নাই। ওই যে এক বেটা জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি যে অনেক পণ্ডিত, আপনার কথাবার্তা বোঝা যায়, এত পণ্ডিতই দেখাইলে বলেন তো এই গ্রামের মাঝে ফাঁকি আছে কয়টা? ও বেটাকে ফাঁকি আছে 5020 5020টা, 10,000 এতটা একটা কইয়ে দিল। কর পর বললো এই যে কেমন কথা, 20টা হলে আমনে গণ্যা চান। আচ্ছা, বেটা কি ফাঁকি গণতে পারবো? দিলাম কইয়া, যা যা হইছে হইছে, 30 লাখ কইছি, 30 লাখ যা। আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহর হাবিব তো আন্দাজে কথা বলে না, তিনি তো নবী। একজন নবী আন্দাজে কথা বলতে পারে না, তার প্রতিটা কথা ইসলাম। আল্লাহর হাবিব বলেন, এমন বিপদে পড়লাম, এ জাতীয় বিপদে আর পড়ি নাই। ফাজাল্লাল্লাহু লিল বাইতাল মুকাদ্দাস ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা উখবিরু আনহু। হঠাৎ করে দেখি জিবরিল আমিন পুরাটা বাইতুল মুকাদ্দাস আমার সামনে হাজির করে দিছে। ফাজাল্লাল্লাহু লিল বাইতুল মুকাদ্দাস, আল্লাহ নিজে সেটা আমার সামনে খুলে দিছে। জিবরিল আমিন হাতের তালুতে কইরা নিয়ে আইছে, আমার সামনে ঘুরায়, আর আমি দেখে দেখে বলতে শুরু করে দিছি। আপনার আবেগী মুসলমান যারা, তাদের কাছে আমার প্রশ্ন, রাসূল গায়েব জানলে বিপদে পড়ছি বলল কেন? আর গায়েব জানলে বাইতুল মুকাদ্দাস হাজির করা দরকারটা কি? সীমালঙ্ঘন চলছে সব জায়গায়। আপনারা যারা আজকের মাহফিলে আছেন, আমি আশা করছি আপনারা এই জাতীয় দোষে দুষ্ট নয়। আপনার রাসূলকে অতিমানব বলেন না, আল্লাহর সমান বানায় না। মোহাম্মদ খোদা নিহি, আগর খোদা সে জুদা বি নিহি। কয় কি রে আরামজাদা, কয় কি? আস্তাগফিরুল্লাহ, কয় কি? কত বড় জালেম! রাসূল খোদা না, খোদার সে কম না, বললি কি তুই এসব কথা? মুসলমান সতর্ক হন, না ঈমানটা শেষ হয়ে যাবে, শয়তান তুড়ি মেরে নিয়ে যাবে। খুব সাবধান। আপনি ভাবছেন হুজুর যেই ওয়াজ এতক্ষণ পর্যন্ত করছেন একটা আমার গায়ে পড়ে না, আমি তো বেঁচে গেলাম। আমি বলবি সেটাই তো ভালো দোস্ত, গায়ে যেন না পড়ে, কারণ শিরিক থাকলে তো উপায় নাই। এখন আপনার গায়ে আবার পড়ার মতো দুই একটা আছে কিনা দেখুন তো। যখন হিন্দুদের দুর্গা পূজা আসে, তখন কিন্তু মুসলমান আবার মুশরিক হয়ে যায়, স্লোগান শুরু করে দিছে, বইয়ের পাতা তো লিখে ফেলেছে, নতুন স্লোগান শয়তান ঢুকাইয়া দিছে। বিশ্বাস করলে ঈমান শেষ। নতুন করে স্লোগান ঢুকেছে, ধর্ম যার যার, উৎসব নাকি সবার। দুর্গা পূজা করলো কেডা, আর ঈমান হারাইলো কেডা? যে হিন্দু দুর্গা পূজা করে তাদের ঈমান যায় নাই, তারা তো ঈমান নাই, যাইব কি? কিন্তু স্লোগান কিছু মুসলমান দেয় কিনা, তারা ঈমান শেষ করলো। কোরআনের স্লোগান কি? কোরআনের স্লোগান আল্লাহ শিখাইছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, দুইটা এক না আলাদা। জোরে বলুন না, এক না আলাদা। তাহলে স্লোগানটাও হবে ধর্ম যার, উৎসব শুধু তার। আমার প্রিয় ভাইরা, মসজিদে ঢোকে সব মানুষ ডান পা দিয়ে বাম পা দিয়ে বের হয়, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরে নামাজ শেষ করে। সবাই আল্লাহর আইন মানে, আল্লাহর আইন নিয়ে কারো দ্বিমত মসজিদে নাই।
কিন্তু যেই লোকটা মসজিদে আল্লাহর আইন মানে, আদালতে মানতে রাজি হয় না, সংসদে মানতে রাজি হয় না, অথচ আল্লাহর কোরআনে আল্লাহ বলছে ইবাদতের মালিক আল্লাহ, তাই অন্যের ইবাদত করলে শিরিক হয়। ওই কোরআনে বলছে আইনের মালিক শুধু কে, তাই বাইরে অন্যের আইন মানলে এটাও তো শিরিক হয়। মসজিদ চলবে কার আইনে? চিৎকার দিয়ে বলুন, মসজিদে চলবে কার আইন? আদালতে চলবে কার আইন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। মসজিদে আল্লাহর আইনের ওয়াজ করলে সব মুসল্লি জি হুজুর চলছে ভালো, হুজুর বলে দিল আল্লাহর আইনে মসজিদ চলবে, সব মুসল্লি বলে জি, সময় মতো নামাজ হবে, সব মুসল্লি বলে জি, সভাপতি ওযু করে, তাই তার জন্য 3 মিনিট দাঁড়ায়া থাকার মতো ইমাম আমি নই। আমি কারো জন্য অপেক্ষা করব না, কারো কথা শুনে মসজিদ চালাবো না, কোরআন হাদিসে যা আছে সব আমি বলে দেব। সব মুসল্লি কয় এতদিন একটা শক্ত হুজুর পাইছি, যেই মাত্র এবার হুজুর বলতেছে মসজিদ যে আল্লাহর আইনে চলবে, দেশটা সে আল্লাহর আইনে চলতে হবে, এই ওয়াজও কিন্তু আমি করব, তখন মুসল্লি 2 ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ কয় জি, আর যারা একটু বুদ্ধিজীবী টাইপের এলাকার নেতা মাথা নিচু করে কয় হুজুর তো রাজনীতি শুরু করছে। ডান পা দিয়া মসজিদে ঢুকবেন, বাম পা দিয়া বের হবেন, এইখানে ইসলাম। আদালত ইসলামের খবর নাই, তুমি বক ধার্মিক, তুমি বক মুসলিম, তুমি আসল মুসলিম হতে পারো নাই। জজকোর্ট মসজিদের জজ সাহেব নামাজ পড়ে, ম্যাজিস্ট্রেটরাও অনেকে 5 ওয়াক্ত নামাজি আছে। ইমাম সাহেব জোহরের নামাজ পড়ছে, 2 রাকাত পড়ার পরে বসে আত্তাহিয়াতু পড়বে, তারপরে দাঁড়ায়া যাবে। কিন্তু ইমাম সাহেবের আত্তাহিয়াতু পড়ার জন্য বসতে মনে নাই, তিনি আল্লাহু আকবার বইলা দাঁড়াইতে শুরু করছে। পিছন দিয়া লোকমা দিল, জজ সাহেবও দিল, ম্যাজিস্ট্রেটও দিল, অন্য মুসল্লিরাও দিল, কেউ ছাড় দেয় নাই, কারণ সবাই মাসআলা জানে 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়ার জন্য বসা ওয়াজিব। হুজুর আপনি ওয়াজিব মানেন নাই, ভুল করে ফেলেছেন, আপনার সাথে আমরা নাই, লোকমা দিয়া সোজা করে দিলাম। হুজুর লোকমা নিল, তারপরে বসে গেল, আত্তাহিয়াতু পরে দাঁড়ালো, 2 রাকাত পরে সাউ সেজদা দিয়া নামাজ শেষ করে দিল। এবার হাকিম সাহেব, জজ সাহেব আদালতের চেয়ারে বসে চুরির মামলার রায় দেয়। এখন চুরির মামলার রায় দেওয়ার সময় চোর ধরে হাত কাটার রায় দেয়া নফল না ফরজ? হুজুর ভুল করছিল ওয়াজিবে, উনি হুজুর রে ওয়াজিবে লোকমা দিছে, কিন্তু রায় দেওয়ার সময় নিজের ফরজের খবর নাই, নিজের ফরজের খবর নাই, নিজের ফরজটাই ছেড়ে দিছে। আপনি ওয়াজিবের গুরুত্ব দিলেন, ফরজের খবর নাই, এর মানে দাঁড়ালো আপনি ইসলামটাই বোঝেন নাই। আমার প্রিয় ভাইয়েরা, চারদিকে চলছে শিরকের জয় জয়াকার, বিশেষ করে যেখানে মাজার আছে, যে এলাকায় মাজার আছে, হক্কানি ফির হোক আর ভণ্ড ফির হোক, ওই মাজারের এলাকায় শিরকের বাজার মিলে যায়। এর জন্য ইসলামে মাজার বানানোর কোনো অনুমতি নাই। মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বলেছেন, আলী তোমার সাথে আরো 2-1 জনকে সাথে নাও, মক্কার চারপাশে উঁচু যত কবর আছে সবগুলো মাটির সাথে মিশিয়ে দাও। আপনারা উমরা করার জন্য, হজ করার জন্য যারা মক্কা মদিনায় গিয়েছেন, বাকিয়াল গারকাদ, মাকবারা আল মুআল্লা, যেটা বাংলাদেশে জান্নাতুল বাকি বলে, জান্নাতুল মুআল্লা বলে, ওখানে দেখেছেন জান্নাতুল বাকি আল বাকিয়াল গারকাদে 10,000 সাহাবীর নাকি কবর আছে। সেখানে মাজার আছে কয়টা মাজার আছে? আর বাংলাদেশে ল্যাংটা বেড়া মূল্য মাজার হয়ে যায়। ল্যাংটা পিঠে তাকি এমন আছে না নাই? ল্যাংটা ফিরেন নাকি মাজার হয়। আহা মুসলমান, হক্কানি ফিরদের মাজার, সেখানেও ঝামেলা। আমার 2 চোখ সাক্ষী, আমি দেখেছি শাহজালাল রহমতুল্লাহ আলাই উনার মাজারে কিভাবে মানুষ মানত করছে। শাহপরানের মাজারে আমার 2 চোখ সাক্ষী, আমি দেখেছি সরাসরি দিনের বেলায় সেজদা করতেছে। উনারা হক্কানি পীর ছিল, উনাদের দোষ নাই, কিন্তু মাজার এটা এমন একটা ভাইরাস, এটা তৈরি হবে কিছু না কিছু শিরিক সেখানে হবে।
মাজারে মানত করবেন না, এটা শিরিক। মানত ইবাদত, ইবাদতের মালিক আল্লাহ, মানত হবে আল্লাহর নামে। মাজারের কাছে চাইবেন না, এটা শিরিক। মাজারে টাকা পয়সা দেওয়া যাবে না। মাজারে সেজদা করা শিরিক। মাজারে ছাগল গরু কিচ্ছু দেবেন না, কোনো প্রয়োজন নেই। বরং আসুন আমরা সবাই আল্লাহর গোলাম হয়ে যাই। শিরিকগুলোকে আমরা আইডেন্টিফাই করব, ফাইন্ড আউট করব, কোরআন হাদিস গবেষণা করে জানবো। এ বিষয়ে আমার লেখা একটি বইও আছে, ছোট্ট বই। আমি 29টা শিরিকেতে লিখেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم قال النبي صلى الله عليه وسلم يا معاذ لا تشرك بالله وإن قتلت وحرقت أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه। আড়াইবাড়ি দরবার শরীফ কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার বিশাল 85তম তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি, আড়াইবাড়ি দরবার শরীফের সম্মানিত পীর সাহেব মুহতারাম পীরজাদা এবিএম গোলাম কিবরিয়া সাইদি সাহেব সহ মঞ্চে উপবিষ্ট আছেন দেশ বরেণ্য অসংখ্য আলেম, বিশেষ করে মঞ্চে উপবিষ্ট আছেন এদেশের অন্যতম বিদগ্ধ পণ্ডিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত সম্মানীয় প্রফেসর
তো দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, এত রাত পর্যন্ত যে সজাগ আছেন এটাই বেশি। ইতিমধ্যে অনেকে চলে গেছেন। আল্লাহর মেহেরবানিতে আপনারা অনেকেই কোরআনের আলোচনা শোনার জন্য বসে আছেন। আপনাদের রকবত, শৌক, জক, আগ্রহ আল্লাহ আরও বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যতদিন বাঁচিয়ে রাখেন সুস্থতার সাথে, আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে বাঁচিয়ে রাখুন, বলুন আমিন। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান মনিব কোরআনের এই মাহফিলে এত রাত পর্যন্ত আমাদের সকলকে শরীক থাকার সুযোগ দিলেন, যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মূল মালিক কে? সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাত শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবাম মুবারাকান ফীহ ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া রাব্বি লাকাল হামদু কামা আসনাইতা আলা নাফসিক। প্রিয় দিনী ভাইরা, আলোচনায় বিষয়বস্তু নির্ধারণ করা আছে। বিষয়বস্তু দেয়া হয়েছে শিরক বর্জন, তাওহীদের চিন্তাধারা অর্জন। বিষয়বস্তুর আলোকে পবিত্র কোরআন মাজিদ থেকে আপনাদের সম্মুখে সূরাতুল লোকমানের 13 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাওহীদ হলো ইসলামের মূল অংশ। যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সকল নবীর প্রথম দাওয়াতটাই ছিল তাওহীদের দাওয়াত। সব নবী তাদের উম্মতকে 1 নম্বরে যে দাওয়াত দিয়েছেন সেটাই ছিল আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত। আল্লাহর অস্তিত্ব আছে, তাই আল্লাহ নামক জাতের সাথে মানুষকে পরিচয়ের দাওয়াত নবীরা দেন নাই। কারণ মানুষ সৃষ্টিগতভাবেই আস্তিক হয় বেশি, সৃষ্টিগতভাবে নাস্তিক হয় এমন মানুষের সংখ্যা খুব খুব কম। তাই মক্কার যারা মুশরিক ছিল তারাও আল্লাহ একজন আছে এটা তারাও জানতো। আল্লাহ তাআলা শুধু আল্লাহর সাথে মানুষকে পরিচয় করানোর জন্য নবী পাঠান নাই। তাই নবীগণ মানুষকে আল্লাহর সাথে পরিচয় করার জন্য প্রথমে কথা বলেন নাই, বরং নবীদের কথা ছিল মানুষ যেন এক আল্লাহর উপরে ঈমান আনে। তাই নবীদের দাওয়াতটাই ছিল তাওহীদের দাওয়াত। আর তাওহীদের বাহিরে যেটা, সেটাই হচ্ছে বহুত্ববাদ, যেটাকে আমরা আরবিতে বলি শিরক।
নবীদের দাওয়াতের প্রতিপাদ্যই হলো তাওহীদ গ্রহণ করো, শিরিক বর্জন করো। তাই যত নবী দুনিয়া আসছেন সবার দাওয়াত একই নিয়মে। আল্লাহ তাআলা বলছেন, আমি পৃথিবীতে নবী পাঠালাম ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। কথার ঢং হলো, আমি তোমাদেরকে আল্লাহর গোলামি করার দাওয়াত দেই, আর যদি গোলামি করতে রাজি হও তাহলে মেনে নাও এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যত বহুত্ববাদ আছে সব বর্জন করো, এক আল্লাহর তাওহীদ তোমরা গ্রহণ করো। পৃথিবীর সব নবী একই দাওয়াত দিলেন। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই দাওয়াত দিলেন। নবুয়তের প্রকাশ্য দাওয়াত যখন শুরু হয়, আল্লাহর বক্তব্য যখন এসে গেল, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, ও নবী আপনার আত্মীয় স্বজন প্রিয়জনের কাছে আপনি জাহান্নামের ভয়ের মেসেজ পৌঁছায়া দিন। তারা জাহান্নামমুখী, তাদেরকে জাহান্নামের ব্যাপারে ভয় দেখান, জাহান্নাম থেকে আপনি বাঁচান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাফা পাহাড়ের উপরে উঠলেন, লোকদেরকে জড়ো করলেন, করে সেদিন তিনিও বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। সফল যদি হতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, সবাই মিলে ঘোষণা করো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। অথচ মক্কার মানুষগুলো আল্লাহ ছাড়াও আরো অনেক ইলাতে বিশ্বাসী ছিল। তারা আল্লাহর ঘর কাবার মাঝে লাত, মানাত, উজ্জা, হুবল, ইয়াসাব, নায়েলা সহ কাবার ভিতরে বাহিরে ৩৬০টা ইলাহ, ওই ইলাহের মূর্তি পর্যন্ত ঢুকাইছে। তারা জানতো ইলার সংখ্যা অনেক, আর রাসূল বলতেছেন না, বহুত্ববাদ বাদ দাও, ইলাহ মাত্র একজন, তিনি হলেন আল্লাহ। এটাই হলো নবীদের মূল মেসেজ। যেই মানুষগুলো এই মেসেজ গ্রহণ করলো তারাই জান্নাতি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ মা মিন আহাদিন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা দাখালাল জান্নাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিন কিবালি নাফসিহি দাখালাল জান্নাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হাদিসের শব্দের মাঝে একটু পার্থক্য আছে, সব হাদিসের মর্ম একটাই, যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কালেমা গ্রহণ করবে, ওই কালেমার উপরে মৃত্যুবরণ করবে, মরতে দেরি, আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। যে ব্যক্তি এই তাওহীদের কালেমা গ্রহণ করে সে শিরক বর্জন করে, আর যে ব্যক্তি শিরক বর্জন করে মারা যাবে তার জন্য জান্নাত নিশ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা তাআলা ইয়া বানি আদম ইন্নাকা লাও আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। প্রিয় নবীজি বলছেন,
হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ও আদম সন্তান, তুমি যদি তাম দুনিয়ার সব মাটি পরিমাণ গুনাহ নিয়া আমি আল্লাহর সামনে হাজির হও, তবে তোমার আমল নামার মাঝে কোনো শিরকের গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ ঘোষণা করছি, শিরিক যদি না করো, তোমার গুনাহ পরিমাণ ক্ষমা নিয়া আমি আল্লাহ তোমার সামনে হাজির হব। কিন্তু প্রিয় ভাই, যদি আমল নামার শিরক থাকে, আপনি নামাজ রোজা হজ যাকাত সব আমল আপনি খুব বেশি করেন, শুধু ফরজ নামাজ নয়, আপনি তাহাজ্জুদ রাকাওয়াবিন পড়েন, শুধু ফরজ রোজা নয়, আপনি আইয়ামে 20 সহ সব নফল রোজা রাখেন, শুধু ফরজ হজ নয়, আপনি নফল হজ করেন, আপনি উমরা করেন, আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান সাদাকা যাকাত দেন, কিন্তু আমল নামায় যদি একটা শিরকে জলি থাকে, একটা শিরকে আকবর থাকে, আপনার জন্য জান্নাত হারাম। ওই নামাজ রোজার দাম আল্লাহর কাছে এক আনাও নেই। আমি আপনাদের সম্মুখে যে সূরা থেকে আলোচনা করলাম, সূরার নাম লোকমান। হযরত লোকমানকে আমরা কম বেশি সবাই জানি, আল্লাহর কত প্রিয় বান্দা, উনার নামে আল্লাহ কোরআনের সূরার নাম রেখেছে। উনি উনার সন্তানকে কোনো একদিন বড় আদর করে কাছে ডেকে কিছু নসিহা উপস্থাপন করলেন। আমরা প্রায় বাবারাই সন্তানকে মাঝে মাঝে নসিহত করি, হযরত লোকমানও নসিহা করেছেন, কিন্তু লোকমান আলাইহিস সালামের সন্তানকে দেয়া উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই ভালো লাগলো, আমার আল্লাহ তার বক্তব্যগুলাকে লৌহে মাহফুজে কোরআন হিসাবে লিখে নিল এবং উনার বক্তব্যগুলাকে আল্লাহ আমাদের কাছে কোরআনের আয়াত বানায়া নাজিল করে দিল। লোকমান যেমন দামি, লোকমানের নসিহাগুলাও তেমন দামি। আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, লোকমান হলো এমন একজন আমার বান্দা, এমন একজন গোলাম, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাহ, আমি লোকমানকে হিকমা দান করেছি। জ্ঞান বিজ্ঞান এলমের সম্মান এত বেশি, ওই এলমের কারণে লোকমানও দামি হয়ে গেছে। এখন লোকমান সাধারণ কোনো লোকমান না, বরং কোরআনে আলোচিত লোকমান হয়ে গেল। অথচ ব্যক্তি জীবনে আমরা যখন দেখি লোকমানের দিকে, তখন আমরা তার জীবনী পড়ে পাই। তাফসীর ইবনে কাসির পনেতা অনেক লম্বা আলোচনা ওনাকে নিয়ে করেছেন। উনি ছিলেন একজন কৃতদাস, ওনার দেহের আকৃতি ছিল খর্বাকৃতি, উনার চেহারা ছিল ফাটা ফাটা, গায়ের রং ছিল নিকশ কালো, উনার ঠোঁটগুলো ছিল বড় মোটা, দেখতে অনেকটাই ছিলেন কদাকার, এমনি দেখতে বিশ্রী। আবার সামাজিক স্ট্যাটাস তিনি গোলাম। জীবনের প্রথম দিকে উনি ছাগল চড়াতেন, ছিলেন একজন রাখাল। এক পর্যায়ে এসে তিনি পেশা পরিবর্তন হলো, হতে পারে কোনো মনিবের হাত পরিবর্তন হওয়ার পরে গোলাম হিসাবে তখন তিনি কার্পেন্টার হয়ে গেলেন একজন। তিনি একজন সোফা বানায়, খাট বানায়, আমরা বাংলায় কি বলি, কাঠমিস্ত্রি, ফার্নিচার মিস্ত্রি। ছাগলের রাখাল লোকমান, ফার্নিচার মিস্ত্রি লোকমান, আজকে উনি কোরআনের আলোচিত লোকমান। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আল্লাহ কারণ বর্ণনা করলেন তিনি হিকমা পেয়েছেন। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ বলেন যাকে হিকমা দেয়া হয় তাকে প্রভূত কল্যাণের মালিক বানিয়ে দেয়া হয়। ইলম বড় দামি জিনিস, হিকমা বড় দামি জিনিস। লোকমান আলাইহিস সালাম আল্লাহর দেয়া হিকমা পাওয়ার পরে তার সম্মান এতটাই বেড়ে গেল,
জীবনের এক পর্যায়ে হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় উনি বিচারপতির আসন অলংকৃত করেছেন, উনি বিচারপতি হয়ে গেছে। তার কথার মাঝে এতটাই মণিমুক্তা ঝরে পড়ত। তাফসীর ইবনে কাসির প্রণেতা লেখেন, লোকমান যে মজলিসে দার্স দিতেন, আলোচনা করতেন, তৎকালীন যুগের বড় বড় পণ্ডিতেরা ছাত্র হয়ে তার আলোচনা শুনতে থাকত। কোরআনের আলোচিত লোকমান আলাইহিস সালাম উনার সন্তানকে দেয়া নসিহাগুলো আল্লাহর কাছে পছন্দ হলো, কোরআনে সেগুলো এসে গেল। উনি যেই কয়টা নসিহা উপস্থাপন করেছেন, এক নাম্বার নসিহা ছিল তিনি তার সন্তান